ওরে মূর্খ গান্ডু, পেটে তো লাথি মারলে একটা মানে ক অক্ষর বেরোবে না। তোর পেটে লাথি মারলে কী বেরোবে বলতো? অ বেরোবে না, বেরোবে বান্টু। তোর অবস্থা, তোর হাল এটাই, বুঝেছিস? কিচ্ছু বুঝিস না। জবা মাসি শোন, তোকে বলছি, তোকে হ্যাঁ, পুরো ভিডিওটা দেখবি। তো সবার আগে আমি আমার ইন্ট্রোটাকে দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই সাবধানে আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আর ভিডিও দিচ্ছি না। কী দেবো বলো তো? এই নোংরাদের মধ্যে ভিডিও দেওয়া যায়? হ্যাঁ, এরা তো নোংরা ছাড়া কিচ্ছু বোঝে না। আর আমরা তো নোংরামো করতে পারবো না, তাই না? আমাদের ফ্যামিলি নিয়ে বাস করতে হয়, আমাদের পারিপার্শ্বিক নিয়ে বাস করতে হয়, সমাজ নিয়ে বাস করতে হয়। আমাদের একটা সমাজে মানে কি বলবো, একটা পরিচিতি আছে, একটা মানুষ চেনে জানে। আর এই ধরনের নোংরামো করলে লোকে কি বলবে? ছি করবে না? এদের তো সব কিছু নেই, তা এরা যা খুশি তাই করতে পারে, কিন্তু সেটা তো সবার পক্ষে সম্ভব নয়। সেই জন্য না এখন ওয়াইটিতে ঢোকা মানে এইসব নোংরামো করা, আর কিচ্ছু না। আর ওয়াইটিতে ঢুকলে এদের নোংরামো সহ্য হচ্ছে না। ওয়াইটিতে ঢুকলে চুপ করে থাকা যাবে না। এদের এইসব নোংরামো, তালিবানি অত্যাচার চলছে, এদের তালিবানি অত্যাচার করছে সবার সঙ্গে, নিজে তালিবানি রাজত্ব চালানোর চেষ্টা করছে। হঠাৎ উড়ে এসে জুড়ে বসেছে এক এফআইআর দিদি, হ্যাঁ, দেখা সাক্ষাৎ ছিল না, হঠাৎ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। বাপরে বাপ, এসে পুরো তালিবানি রাজত্ব মানে ছড়িয়ে বসেছে, পুরো তালিবানি রাজত্ব ছড়িয়ে বসেছে। যা ইচ্ছা তাই করা যায়, যাকে যখন ইচ্ছা তখন কেস দেওয়া যায়, যাকে যখন ইচ্ছা তখন এফআইআর করা যায়, যাকে যখন ইচ্ছা তখন থানা ডেকে নেওয়া যায়। মানে যেটাকে বলে তালিবানি আর কি, তালিবানি আমলে তালিবানি যেসব অত্যাচার সেই সব আর কি শুরু করেছে। তো কে ভাই এখন এফআইআর পেছনে ছুটবে? তোমরা তো সবাই জানো আমি ছেলের পেছনে আমি কত সময় দিই। তো ছেলের বোর্ড পরীক্ষার 2 মাস আগে থেকে আমি আমার ভিডিও বন্ধ করে দিয়েছিলাম, তোমরা সবাই জানো। কারণ কি বলো তো, আমাকে এখান থেকে খেতে হয় না। যাদের এখান থেকে খেতে হয়, এখানে ইনকাম ছাড়া পেটের ভাত জুটবে না, তাদের বরেরা 1 টাকাও দেয় না, বরেরাও বসে থাকে এখানকার ইনকামের আশায়। তারা 24 ঘন্টায় ওয়াইটিতে পড়ে থাকে, ঘন্টার পর ঘন্টা লাইভ, দিনে 4টে-5টা করে ভিডিও। তাদের সারাদিন আর কোনো কাজ নেই, কারণ তাদের বরেরাও অপেক্ষা করে থাকে কখন আমার বউ এই লোককে গালাগালি দিয়ে লোককে পিন্ডি চটকিয়ে 2টো কামিয়ে আনবে আর খাবো, ঠিক আছে? তাই তাদের ওয়াইটিতে পড়ে থাকতে হয়, কিন্তু সেটা তো সবার ক্ষেত্রে নয়। তো এই হচ্ছে ব্যাপার। এবার ওয়াইটিতে যদি ঢুকি তো এইসব নোংরাদের উত্তর আমাকে ভদ্র ভাষা দিলে তো হবে না, কারণ এরা ভদ্র ভাষা বোঝে না। হ্যাঁ, নোংরাভাবে দিতে হবে, আর সেটা তো পারবো না, সম্ভব না। আর ওই এফআইআর এখন যদি ভদ্র ভাষায় কিছু দিই, এরা তো ছুটবে এফআইআর। ওই যে আমাদের এফআইআর দিদি এসে গেছে, কথায় কথায় এফআইআর, ডিজি, সিপি, পিসি, এসপি, কী সব বাবারে বাবা, কথায় কথায় ওই ডিজিকে জানানো হয়েছে, ওই এসপিকে জানানো হয়েছে, ওই কমপ্লেন করা হয়েছে, এই এটা ব্যবস্থা নেওয়া হবেই, ওর ব্যবস্থা করা হবেই, এই আমরা বাবা শুনি আর হাসি, পাগলটা কোথায় ছিল এতদিন। তো যাই হোক, কে ভাই এখন ওই বিনা কারণে ওই থানা পুলিশে ছুটবে? এমনিতে কথায় আছে বাঘেতে ছিল 18 ঘা আর পুলিশে ছিল 36 ঘা। তো এইসব ঝামেলায় কে যাবে? কার এত ফাউ সময় আছে বলো? আমরা ভাই শান্তি, হ্যাঁ, আমাদের শান্তি আছে জীবনে, হ্যাঁ, আমরা শান্তিতে সুখে শান্তিতে সংসার করতে চাই, আমরা সব থানা পুলিশ করতে চাই না। তোমাদের মানছি, তোমাদের জীবনে শান্তি নেই, তোমরা এইসব করে বেড়াচ্ছ, এইটাই তোমাদের ইনকামের পথ, মানে সোর্স অফ ইনকাম, এভাবেই তোমাদের খেতে হচ্ছে। তোমরা ভাই থানা পুলিশ কোর্ট কাচারি এখানা থেকে ও থানায়, ও থানা থেকে সে থানায়, তোমরা সব করতে পারো, কারণ এটাই তোমাদের কাজ, এখানেই তোমাদের ইনকাম করতে হয়। এটা তো আর সবার ক্ষেত্রে নয়, তাই না? তো কে ভাই এইসব ওই ঘরের ভাত খেয়ে আর বোনের মুখ তাড়াবো, তাই না? এই থানা পুলিশে ছুটবো, ওয়াইটি থেকে তার কোনো ইনকাম আসে না, যে বাবা ওয়াইটি থেকে ইনকাম আসছে আর এই টাকা নিয়েই গিয়ে আবার এর কাজে লাগাবো, তা তো না। নিজের গাঁটের টাকা দিয়ে, বরের ইনকাম করা টাকা দিয়ে আমাদের এইসব কেস কাছারির পেছনে ছুটতে হবে। কে ছুটবে? আর সব থেকে বড়ো কথা, সময়টা কোথায়? আমাদেরকে আর ওদের মতো অঢেল সময় আছে? হ্যাঁ, ওদের নেই বাচ্চা কাচ্চা, নেই ঘর সংসার, নেই কোনো স্বামীর যত্ন, কিচ্ছু নেই, টোটালটা কিচ্ছু নেই। হ্যাঁ, কোনো শান্তি নেই ওদের জীবনে। তা সেটা তো আমাদের চিন্তা করলে হয়, সেটা তো আমাদের সেইভাবে চললে হবে না, সব কিছু চিন্তা করতে হবে। তো যার কারণে এদের ইউটিউব খুললে না এদের উত্তর দিতে ইচ্ছা করে, এসব বক্তানি মার্কা কথাবার্তা। হ্যাঁ, এখন বিড়াল যদি বলে আমি সন্ন্যাসী সেজেছি, আমি এখন মাছ খাই না, হ্যাঁ, সেটা মানা যায়? সেটা কোনোদিন মেনে নেওয়া যায়? এটা কোনো সত্যি হয়? তো সেই হচ্ছে ব্যাপার, মানা যায় না। হ্যাঁ, এদের মুখ থেকে যখন ওইসব বাতেলা বেরোয় তখন সহ্য করা যায় না, মনে হয় দিই আচ্ছা মতো। কিন্তু আবার ওই ছুটবে এফআইআর, কে ভাই ছুটবে? অত সময় আমাদের নেই, ফাউ সময়, যার কারণে নিজেকে সরিয়ে রাখতে হচ্ছে। আর নোংরাদের নোংরা পরিষ্কার করতে গেলে নোংরাতে নামতে হয়, আমরা নোংরাতে নামতে পারবো না, নোংরারা এসছে নোংরা পরিষ্কার করতে।
কি হাস্যকর ব্যাপার। তো যেটা বলার, হ্যাঁ এই জন্য ভিডিও দিচ্ছি না, ইচ্ছেও করছে না, বুঝতে পেরেছো? তার শর্টগুলো দিয়ে যাচ্ছি, কারণ শর্ট টর্ট যদি না দিই তাহলে আমার চ্যানেলটাই মরে যাবে, চ্যানেলটাকে তো বাঁচিয়ে রাখতে হবে, তাই আমাকে ভিডিও এই শর্টগুলো দিতে হয়। তো এবার ভাবছি ছোটো ছোটো একটু রান্নার ভিডিও টিডিও একটু দেবো বা কিছু দেবো, ছোটো ছোটো ভিডিও একটু দেবো, আর শর্টগুলো যেরকম দিচ্ছি দিয়ে যাবো। তো যেটা বলার উদ্দেশ্যে, আমি একটা ভিডিও দেখলাম একজনার, যেটাতে বলছে যে এই জবা মাসি, হ্যাঁ ওয়াইটির এখন সতী সাবিত্রী মহিলা, ঠিক আছে, সব থেকে পরিষ্কার মহিলা, হ্যাঁ যার মধ্যে একটু নোংরা নেই, ঠিক আছে, একদম ভদ্র সভ্য নম্র, একদম মানে কি বলবো তুলসী পাতায় ধোয়া একখানা নারী আমাদের ওয়াইটিতে বাস করছে, আমাদের জবা মাসি। হ্যাঁ সেই জবা মাসি নাকি বলেছে কাউকে কেউ একজন ল পড়তে যাচ্ছে, তাকে নাকি বলেছে যে আরে 30 বছর হয়ে গেলে তো ল পড়া যায় না, তুই চান্স পেলি কী করে। আর একটা কথা কি বলেছে যে এখান থেকে অত দূরে ল পড়া যায় কোনোদিন কেউ পড়ে, কোনোদিন কেউ পড়া যায়? আরে মূর্খ, পেটে লাথি মারলে তো বান্টু ছাড়া আর কিচ্ছু বেরোবে না, পেটে লাথি মারলে তো বেরোবে না, বেরোবে শুধু বান্টু, এই কথাটুকুই বেরোবে। হ্যাঁ পেটে যদি তোকে ক্যাক করে একটা লাথি মারা হয় না, ওই বলবি না, বলবি বান্টু, এটাই বলবি। তো তোর এই খালি পেটে তুই আর কি বলতে পারিস, ওই গবের মাথায় আর কি বলতে পারিস? মূর্খ, পেটে তো কিচ্ছু নেই, কালের তো কোনো চিহ্ন নেই। শোন বলি, ওই তোর ওই এফআইআর দিদি, হ্যাঁ যার পায়ে তলে এখন পদদলিত হচ্ছিস, যাকে চাটছিস, যাকে তেল মারছিস, মেরে নিজেকে বাঁচিয়ে রাখছিস, যাকে তেল মেরে মেরে নিজের অন্যায়গুলোকে ঢাকছিস, হ্যাঁ তাকে একটু জিজ্ঞেস করবি যে 30 বছর হয়ে গেলেও না ল পড়া যায়। যদি 30 বছর হয়ে গেলে ল পড়া যদি না যেত, তাহলে তুই যাকে তেল মারছিস, যাকে চেটে বেড়াচ্ছিস, যার মানে পায়ের তলায় পদদলিত হচ্ছিস নিজেকে বাঁচানোর জন্য, সে শুনেছি লয়ের 2nd ইয়ার, তাহলে ও কি ওর 30 বছর হয়নি? ও কচি খুকি, ও 30 বছর হয়নি, তাহলে ও বাচ্চা কচি গন্ডু কোথাকারে। ও বুড়িধারি যদি চান্স পেতে পারে, হ্যাঁ তাহলে অন্য কেউ চান্স পেতে পারে না? 30 বছর পর চান্স পেতে পারে না? গান্ডু মূর্খ, মাথায় নেই যে তোর ওই পা চাটছিস আর তেল মারছিস আর সে 2nd ইয়ার পড়ছে, তাহলে ও কী করে চান্স পেল রে? ও 30 বছর হয়নি, গাধা। আর একটা কথা বলিস, শোন, তুই বলছিস কি এখান থেকে অত দূরে ল পড়া যায় না, এই গান্ডু মাথা মোটা মূর্খ, সব থেকে বড় কথা মূর্খ, পড়া যায়। তুই তো ভালো করে জানিস আমার দিদি উকিল, জানিস না? আমার দিদি অনেক বছর হয়ে গেছে উকিলগিরি করছে, তাই না? তো ওর মেয়ে না এখন ল পড়ছে, কারণ ওর মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে অনেক দিন আগে, এখন ও একটা চাকরি করতো, কিন্তু ওর মেয়ের চাকরি ভালো লাগছে না, ও মায়ের মতো উকিল হবে, তাই ওর লয় ভর্তি হয়েছে, অবশ্য ওটা ওর 3rd ইয়ার চলছে, ঠিক আছে। তো ও না এখান থেকে, ও যেখানে বাড়ি সেখান থেকে কোথায় পড়ছে জানিস? উড়িষ্যায় পড়ছে, উড়িষ্যার কলেজে ও পড়ে, বুঝতে পেরেছিস? ল গান্ডু, পড়া যায় রে, পড়া যায়। এসব শিক্ষা সম্পর্কে তুই কি বুঝবি রে? এসব সম্পর্কে তুই কিছু জানিস? এইসব শিক্ষা দীক্ষা, এসব ল, উকিল, জজ, মানে এসব সম্পর্কে তোর কিছু জানা আছে? হ্যাঁ ওই শুধু এখন ছুটতে শিখেছিস, চলো এফআইআর করে চলো, চলো জিডি করে চলো, ওই যে একটা এফআইআর দিদিকে সঙ্গে নিয়ে এখন তো ওইটাই করে বেড়াচ্ছিস, কিন্তু ওই পড়তে গেলে কী করতে হয় না করতে হয়, কোথায় পড়া যায় না যায়, সেগুলো সম্পর্কে তো আইডিয়া আছে? জানিস কিছু? মূর্খ গাধা কোথাকার, মূর্খ ঢিবি। একটু শিক্ষা নে, একটু এই জন্য বলতে হয় না পড়াশোনা শিখতে হয়, এই জন্য পড়াশোনাটা খুব দরকার, বুঝতে পারছি? একটু শিক্ষিত হওয়া খুব দরকার। পেটে শালা কিচ্ছু নেই, তার জন্য এইসব কথাগুলো বলে যাচ্ছিস, মূর্খ হাড্ডি, মূর্খ কোথাকারে।